সম্মানিত ভোক্তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের লোগো যখন আপনারা দেখবেন যে এই লোগোযুক্ত সরকারি লোগোযুক্ত যখন চিনি বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা দেখবেন যে এমআরপি কত লেখা আছে, সরকারি যে রেট সেই রেট যদি লেখা থাকে তাহলে এটা বিশ্বাসযোগ্য। কিন্তু দেখেন এখানে লেখা আছে এমআরপি 170 টাকা, সরকারি রেটের চেয়ে অনেক বেশি। তার মানে হচ্ছে যে এটি নকল। বিক্রি করছেন কত? 1550। রেট যেহেতু দেয়নি তাহলে আগেকার রেটটাই আছে না, মালের রেট বাড়তি নিতেছে। মালের রেট বাড়তি নিতেছে। আমি আবারও বলি 1460 মালের রেট বাড়তি নিতেছে, 1421 টাকা বললেন আগেকার রেট। যেহেতু সরকার পুনর্নির্ধারণ করেনি তার মানে আগেকার রেটটাই বহাল আছে, তাই না? আছে 12 কেজির ওজন, ওজন 12 কেজি, 5 পিস, 1 পিস 1650। এটা তো নিতে পারবেন না তো। 1421 টাকা দরের হ্যাঁ রেটের যে গ্যাস 12 কেজি আপনি বিক্রি করছেন 1650 টাকা, 229 টাকা বেশি নিচ্ছে। আবার আমরা যখন আমি বসুন্ধরা ডিস্ট্রিবিউটর তখন মাল পেলে আমরা কমে বেচি। চলেন আগে বিল্লাল সাহেবের কাছে আমরা যাই, উনি কেন ক্যাশ মেমো দিচ্ছে না? এনার্জি রেগুলেটরি কমিশন থেকে লাইসেন্স আছে, বিস্ফোরক লাইসেন্সের পরে যেটা আর করেননি। কোম্পানি সাইন আছে। আচ্ছা আমাকে এখন বলেন, এই যে 12 লিটার 12 কেজি বলেন, 12 কেজি যে গ্যাস বিক্রি করছেন সরকারি রেট কত? সরকারি রেট তো আপনার ছিল 1421 টাকা চলতেছে। বিক্রি করছেন কত ওনার কাছে? ওনার কাছে বিক্রি করতেছি আমরা পাইকারি বিক্রি করছি 1440 টাকা। তাহলে এই খুচরা পর্যায়ে বিক্রি করার কথা ছিল ওনার 1421, আপনি বিক্রি করছেন 1440 পাইকারি। তাহলে উনি আরো বেশি রেটে বিক্রি করবেন। এটি কি আইন ভায়োলেশন হচ্ছে কি না হচ্ছে? আপনি পেলেন না তাহলে বিক্রি করলেন না, যখন পাবেন বিক্রি করবেন, তবে সরকারি রেটের ভিতরে থাকতে হবে, যেহেতু রেট বেঁধে দেওয়া আছে। আচ্ছা, পেলে বিক্রি করবেন, না পেলে বিক্রি করবেন না। বিক্রি করবেন কোন রেটে? ওই রেটে। কোন রেট? সরকারি বেঁধে দেওয়া রেট। আপনি তো বেশি নেওয়ার সুযোগ নেই, কম আছে, চাহিদা আছে বেশি, এজন্য দাম বেড়ে দিলেন। ক্যাশ মেমো দেন, ক্যাশ মেমো দেন কাস্টমারকে। ক্যাশ মেমো আমরা দিই, মানে দেখেন ক্যাশ মেমো তো দেখান, তো ক্যাশ মেমো দেখবো আপনার। 1421 টাকা বিক্রি করছেন, এরকম একটা ক্যাশ মেমো দেখান। একটু দেখান। এটা আপনার ক্যাশ মেমো? দেখেন ক্যাশ মেমোর এটা বৈশিষ্ট্য। কার্বন কপি আছে? নেই, কার্বন কপি নেই। কার্বন কপি নেই, সিনে ফেলে দিয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন অপরাধ করে যাচ্ছেন? কত বছর যাবত ব্যবসা করেন বললেন? নতুনের আছে এইখানে, কিন্তু অন্য জায়গায় করতেন। অনেক বছর যাবত আপনি প্রতারণা করে যাচ্ছেন, এগুলো করতে পারবেন না, বুঝেছেন? ক্যাশ মেমো দেন, এটা ঠিক হয়েছে? ক্যাশ মেমোতে থাকবে হলো তোমার ঠিক হয়েছে? কার্বন কপি, ঠিক হয় সিস্টেম ক্যাশ মেমো, কার্বন কপি সিস্টেম। এগুলো আর করবেন? কি করবেন? এটা অবশ্যই কার্বন কপি, কার্বন কপি দিবেন, কার্বন কপি দিবেন, সরকারি রেটে বিক্রি করতে হবে। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনাকেও সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কোথায় পেয়েছেন এগুলো? এটা আমাদেরকে দেয়া যায়, পাঠিয়ে যাচ্ছে। কোথা থেকে দেন? ক্যাশ মেমো দেখান। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, সিল দেওয়া আছে। এই প্যাকেটটা নকল, নিজেরাই করেছেন অথবা যোগ সাজস করে অন্য জায়গা থেকে এগুলো করা নিয়ে আসছেন। এই প্যাকেটে বিক্রি হয়। কোথায় বিক্রি হয়? চকবাজারে। আপনি এই যে আখের চিনি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর তৈরি আখের চিনি সাপ্লাই দিয়েছেন শান্তিনগর বাজারে, দিয়েছেন কিনা বলেন? আচ্ছা, আপনি ঈশান ফুড সাপ্লাইয়ের ক্যাশ মেমোতে এই চিনিগুলো সাপ্লাই দিয়েছেন। আমাকে একটু দয়া করে বলেন, এটা কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে তৈরি করা, না নিজে তৈরি করেছেন এই প্যাকেট? কোথা থেকে নিয়েছেন আপনি? আপনার কাছে কি আপনি ক্রয় করার ক্যাশ মেমো আছে, পাকা ক্যাশ মেমো? আপনি যে আগের মানে কতদিন আগে ক্যাশ মেমো আনা হয় না? তার মানে আপনি নিজে দোকানে বসে এই চিনিটা লাল চিনি তৈরি করে, সাদা চিনিতে রং করে লাল চিনি তৈরি করে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের যে প্যাকেট সেটি নকল করেছেন। মানে খোলা পণ্যের কোনো মূল্য তালিকা আপনার কাছে ছিল না। আচ্ছা, আর একটি অপরাধ কি করেছেন? অপরাধ হলো লাল চিনিটা বিক্রি করছিলাম যাচাই করে
যাচাই করে নেন, নকলটাই বিক্রি করতেছেন, আপনি জানেন। সেটা আমরা জানি না, জানি না অবশ্যই বিক্রি করে। তারা বলছে তারা 1 নম্বরটা আইনে আমাদেরকে দেয় কত করে বিক্রি করে? 160 টাকা, 160 টাকা। এমআরপি কত লেখা আছে? 170 টাকা। 170 টাকা লেখা আছে। এখানে বোঝার উপায় হচ্ছে বাংলাদেশ চিনি এবং শিল্প কর্পোরেশনের যে মূল্য তালিকা, সেটি হচ্ছে সরকারি রেটে বিক্রি হবে, 170 টাকা নয়। এই 170 টাকা অর্থাৎ সরকারি যে রেট আছে, রেটের চেয়ে যখনই বেশি লেখা থাকবে এমআরপি এই প্যাকেটের লেভেলে, তখনই ধরে ফেলবেন যে এটি নকল। এটি হচ্ছে চেনার উপায়। সম্মানিত ভোক্তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের লোগো যখন আপনারা দেখবেন যে এই লোগোযুক্ত, সরকারি লোগোযুক্ত যখন চিনি বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা দেখবেন যে এমআরপি কত লেখা আছে, সরকারি যে রেট সেই রেট যদি লেখা থাকে তাহলে এটা বিশ্বাসযোগ্য। কিন্তু দেখেন এখানে লেখা আছে এমআরপি 170 টাকা, সরকারি রেটের চেয়ে অনেক বেশি। তার মানে হচ্ছে যে এটি নকল। হ্যাঁ, এটি হচ্ছে নকল, স্পষ্ট কথা। আপনি তো অপরাধ স্বীকার করলেন, সতর্কতামূলকভাবে আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো।